হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পটলের দারুণ একটা রেসিপি, যেটা তোমাদের অনেক পছন্দ হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এখানে পটলগুলো মা আমাকে ছাড়িয়ে দিয়েছে, এবার আমি বানাবো পটলের দোরমা। তবে আজ দুপুরে আমাদের প্ল্যান ছিল যে পটল চিংড়ি করার, কিন্তু আমার বাবা এসে হঠাৎ করে বলে যে চল তোদেরকে একটা রেসিপি শেখাই। আমি ভেবেছি কি না কি শেখাবে, কি না কি বানাবে। প্রথমে বললো যে চল ডিম দিয়ে তোদেরকে একটা রেসিপি দেখাবো, পটল আর ডিম দিয়ে। আমরা ভেবেছি ওটাই হবে। তারপর বলে না, চিংড়ি মাছ দিয়ে করব। সকালে চিংড়ি মাছ এনে দিয়েছে মা, পটল চিংড়ি করবে। বাবা যদি বলতো যে পটলের দোরমা হবে, তাহলে মা নিজেই রান্না করে নিত। কিন্তু বাবা এখানে এসে আমাদেরকে বলছিল তোদেরকে রেসিপি দেখাবো, মানে আমি বলবো তোরা রান্না করবি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি, কিন্তু এতটা পরিমাণে লাগবে না, যেহেতু আজকে আমাদের অনেকগুলো রান্না বান্না হবে, তার জন্য অনেকটা পরিমাণে নিয়েছি। তোমরা পরিমাণ বুঝেই দেবে। আর এদিকে আমার পেস্টটা বানানো হয়ে গেছে, আর আলু সেদ্ধও নিয়ে নিয়েছি। চলো রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, এটা তো তোমরা সবাই জানো, আমি আর কি বলবো। তারপর তেলটাকে দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের জলকরের, মানে আমার বাবা মাছ চাষ করে, সেই জলকরের। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমাদের জন্য বাড়িতে মাছ হলে ভাইয়ের জন্য আলাদা করে সয়াবিন ডিম রান্না করে দিতে হয়, তাই জন্য মা ভীষণ টেনশানে ছিল যে এটা কি ও খাবে। কিন্তু রান্নার পরে সত্যি বলছি, ও চেটে পুটে খেয়েছিল। দেখো এখন কিন্তু আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সবটা দেওয়ার দরকার নেই, যতটা পরিমাণে লাগবে সেই হিসাব করে তোমরা ঠিকঠাকভাবে দেবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। নাড়তে নাড়তে তোমাদের হাত ব্যথা হয়ে যাবে, তাও নেড়ে চেড়ে কষাতে হবে, কারণ আমার মায়ের রান্না মানে খুন্তি নাড়তেই হবে, নাড়তেই। এবার কিন্তু সমস্ত মশলাগুলোকে দিয়ে দিতে হবে। এখানে শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। আর আগেই তো দেখেছো চিংড়ি মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তো ওগুলো আর দেওয়ার দরকার নেই। এবার সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। আলু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে হাত ব্যথা করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চলো খুন্তি নাড়তে নাড়তে তোমাদের সঙ্গে একটা গল্প করি। আগে যেন আমি রান্না করতাম ভালো করে, খুন্তি নাড়তে পারতাম না। এখন মাকে দেখে দেখে আর রান্না করে করে আমার অভ্যাস হয়ে গেছে খুন্তি নাড়া, মানে মায়ের মতো খুন্তি নাড়ার চেষ্টা করি, কিন্তু অতটা ভালো পারি না, তবে আমি চেষ্টা করি। আর এখন আগের থেকে একটু ভালো হয়। ওই বলে না, চেষ্টা করতে করতে তুমি সব কিছু পারবে, চেষ্টা করলে কিন্তু তুমি সব পারবে। সেরকমই অবস্থা আমার। আর এদিন যেদিন আমি রান্না করেছিলাম সেদিন আমাকে বলে দিয়েছিল সবাই, আর পরের দিন আমি একা রান্না করেছিলাম এই রেসিপিটাই, কিন্তু অনেক ভালো খেতে হয়েছিল। আলু কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু আর চিংড়ি মাছটাকে নামিয়ে নিয়েছি। এখন পটলের মধ্যে ভরবো, পুর ভরবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পটলের মধ্যে ভরে দিচ্ছি। এখানে আমি একটা ভুল করে ফেলেছি। মা আমাকে বলেছিল যে পটলগুলো ভেজে নিই তারপরে পুর ভরতে হয়। আমি বলি না না, তুমি জানো না। এই যে বড়দের কথা না শুনে আমি যে ভুলটা করি, এটা আমার সব থেকে বড় ভুল। তোমরা পটলগুলো ভাজার সময় এটা দেখতে পাবে যে আমি কি কাণ্ড না করেছি। মা এতদিন ধরে রান্না করছে আর আমি তার কথা না শুনে নিজের মতো করে করতে গেছি, আর আমি আমার ফাঁদে পড়ে গেছি। তবে আমি ভেবেছিলাম প্রথমে পটল ভাজলে হয়তো পটলগুলো নেতিয়ে যাবে, তখন হয়তো পুরটা খুব ভালো করে ভরা যাবে না, কিন্তু এটাই আমার ভুল ছিল। মানে প্রথমবার আমি করছিলাম তো, ওই জন্য এটা আমার ভুল হয়েছে। সেকেন্ডবার যখন করেছিলাম অনেক ভালো হয়েছিল। তো চলো পটলগুলো এখন ভাজবো, আর ভাজার সময় আমি কি ভুল করেছি সেটা তোমরা দেখো। পটল ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিচ্ছি, কারণ রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব, আর আজকের এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করছি। দেখো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার ঘটবে সেই দুর্ঘটনা। আর পটল ভাজতে গিয়ে যে আমার সঙ্গে কি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা কি হলো। আর পটলগুলো আমি যদি একটা একটা করে ভাজতাম হয়তো এরকম দুর্ঘটনা ঘটতো না, কিন্তু ওই যে একসঙ্গে আমি 5টা দিয়ে দিয়েছি। আর প্রথমবার এই রান্নাটা আমি কোনোদিন করেইনি, জানিও না। আর প্রথমবার করতে গিয়েও আমার সঙ্গে গন্ডগোল ঘটে গেছে। তারপর পটলগুলো ভাজার চেষ্টা করছিলাম, আর ভাজা তো যাচ্ছিলই না, মানে পটলগুলো ভাজা যাচ্ছিল, ভিতরের পুরটা একদম ঠেলে বার হয়ে আসছিল। কি বলবো বন্ধুরা, এরকম ঘটনা আমার সঙ্গে কোনোদিন ঘটেনি। মানে আরেকবার ঘটেছিল, একটা রেসিপি বানাতে গিয়ে, আমি একটা নতুন রেসিপি ট্রাই করছিলাম, সেটা বানাতে গিয়ে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল, আর এই ঘটেছে এরকম। আর এরকম যখন হচ্ছিল না, তখন আমি শুধু ভাবছিলাম যে কেন আমি বড়দের কথা শুনলাম না, কেন নিজে নিজে মোস্তানি করতে গেছি, আর আমার সঙ্গে কেমন ঘটনা ঘটেছে দেখো, কি অবস্থা হয়েছে। তারপর আমি মাকে ডেকে বললাম যে এরকম হচ্ছে, কি করব, আমি ভয় পেয়ে গেছিলাম। মা তারপরে নিজের থেকে সব কিছু ভেজে ঠিকঠাক করে দিয়েছে, তারপর আমি রান্নাটা করেছিলাম। আর যে পটলের ভিতর থেকে পুরগুলো বার হয়ে গেছিলো, আমি আবার পুর ভরে সব ঠিক করে দিয়েছি। পটল ভাজার পর্ব তো শেষ, এবার হবে রান্না। পটল ভাজার পরে যে তেলটা ছিল এই তেলের মধ্যেই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। এবার তেলের মধ্যে 5 ফোড়ন আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব।
এবার আমি যে আদা রসুনের পেস্টটাকে করেছিলাম, যেটা হচ্ছে আলু কষানোর সময় দিয়েছিলাম, ওই পেস্টটাই এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর এর মধ্যে সমস্ত মশলাগুলোকে দিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। রান্নাটার কথা প্রথমে শুনে মনে হবে যে অনেক কঠিন, না না, একদম কঠিন না, ভীষণই সহজ। দেখতেই পাচ্ছ এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানোর পরে জল দিয়ে দিতে হবে। তোমরা কে কে বাড়িতে এই রেসিপিটা বানাও অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু এই প্রথম বানাচ্ছি, আর সত্যি বলতে অনেক ভালোও হয়েছিল। শুধু একটাই ভুল হয়ে গেছিলো যে পটলটা আগে ভেজে নেওয়া হয়নি, এটাই। পটলটা পরে ওরকম করেই করেছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল। এখন কিন্তু ঝোলের মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এইভাবেই রেখে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে আমাদের পটলের দোরমা। এবার এর মধ্যে শুধু সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছবে তোমাদের কাছে। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।